বিষয়টা আমাদের জন্য লজ্জার। আমরা দিবসকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং সে জীবিত আছে, করতে পারেনি এই সরকার। আমি কোনোদিন ফুল দেখতে পারবো না, আমি কোনোদিন গাছের পাতা দেখতে পারবো না, আমি কোনোদিন এই সাগর নদী কোনো কিছু দেখতে পারবো না। আপনি এটা ফিল করতে পারবেন? জুলাই দিবস নিয়ে নানা আলোচনা হচ্ছে এবং যদি বলতে চাই যে বিভিন্ন কর্মসূচিও দিচ্ছে, দ্বিমত মতও রয়েছে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু জুলাই আন্দোলনটাকে ওন করে বা জুলাই আন্দোলনকে নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম হিসেবে আপনারা আসলে কীভাবে পরিকল্পনা করছেন, দিবসটি কীভাবে পালন করবেন? দেখেন, 5ই আগস্ট দিনটা আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা স্বপ্নের মতো, কেননা এবং যারা গণঅভ্যুত্থানে একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদের জন্য বলা যায় আরও বড় স্বপ্ন। তো যখন আমরা আসলে প্রথম নিশ্চিত হয়েছে যে হাসিনা পালিয়ে গেছে, ওই মুহূর্তটা আসলে মনে হচ্ছে যে আমরা একটা স্বপ্নের মধ্যে বাস করছি। তো সেই জায়গা থেকে আমরা 1 বছর পেরিয়ে আমরা আবার সেই জুলাই পদার্পণ করছি। এই বিষয়টা আমাদের জন্য, আমার জন্য যদি বলতে চাই, আসলে স্বস্তিদায়ক না। কেননা 1 বছর হয়ে গেছে, আমাদের চাওয়া পাওয়ার হিসাবটা এখনও অনেকটা অমিলের জায়গায়, বিস্তর ফারাক। চাওয়া পাওয়ার হিসাবটা আমরা কোনোভাবে মিলাতে পারছি না। আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারগুলো ছিল, যারা এখনও হসপিটালে বেডে বেডে কাতরাচ্ছে, তারা কিন্তু আসলে তাদের জায়গা থেকে তাদের জন্য যা আমাদের করা উচিত ছিল, তাদের জন্য এই সরকারের যা করা উচিত ছিল, সেগুলো এখনও করতে পারেনি এই সরকার। আমরাও পারিনি, তারাও পারেনি। তো সেই জায়গা থেকে ঘটা করে এই দিবসকে উদযাপন করা আমার কাছে খুব লেম লাগে বিষয়গুলো। যে হয় না যে গাছের আগায় পানি দেওয়া, গোড়া কেটে। তো আমরা জুলাই আহত শহীদ পরিবারগুলোর আসলে কতটুকু খোঁজ রাখছি, এটা মুখ্য না হয়ে দিবসটাকে কেন্দ্র করে আমরা কিভাবে উদযাপন করছি, এটা যেন মুখ্য হয়ে উঠেছে। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। এইটা হওয়ার থেকে আমাদের হওয়া উচিত ছিল যে আমাদের জুলাই পরবর্তী সময় আমরা জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কতটুকু কাজ করছি, বিচার নিয়ে কী কাজ করছি, আমরা আহত শহীদ পরিবারের পুনর্বাসন নিয়ে কী কাজ করছি। আমরা এখনও জানি যে অনেক আহত, যার একটা চোখ নষ্ট হয়েছে, যার 2টা চোখ নষ্ট হয়েছে। আপনি কখনো চিন্তা করতে পারবেন যে আমি সব কিছু দেখতে পাচ্ছি, হুট করে একটা দুর্ঘটনায়, একটা আন্দোলনে আমার ভূমিকায় আমি আসলে আর জীবনেও কিছু দেখতে পারবো না। আমি কোনোদিন ফুল দেখতে পারবো না, আমি কোনোদিন গাছের পাতা দেখতে পারবো না, আমি কোনোদিন এই সাগর নদী কোনো কিছু দেখতে পারবো না। আপনি এটা ফিল করতে পারবেন? ওই মানুষটার আসলে কি মানসিক অবস্থা কিভাবে যাচ্ছে, এবং সে জীবিত আছে, সে বাকি জীবনটা আসলে কিভাবে কাটাবে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তা নিয়ে আমরা কিছু ভাবছি না। আমরা ভাবছি কিভাবে দিবস উদযাপন করা যায়। এটা আসলে খুবই দুঃখজনক। একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি এটাকে খুবই দুঃখজনক হিসেবে দেখছি, এবং এই বিষয়টা আমাদের জন্য লজ্জার। আমরা দিবসকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমাদের এই দিবসটা যাদের জন্য হয়েছে, এই মানুষগুলোকে আরও বেশি প্রাধান্য দেওয়া উচিত ছিল। সেইটা মুখ্য না হয়ে আমাদের কাছে দিবসটা বেশি মুখ্য হয়ে উঠেছে। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই পুরো জুলাইকে কেন্দ্র করে আবার জুলাইকে ফিরিয়ে আনবে, এই প্রত্যাশায় আমরা কাজ করছি, এবং এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা সকল শহীদ আহত পরিবারদের নিয়ে কাজ করব, তাদের চাওয়া পাওয়া, তাদের পুনর্বাসন, তাদেরকে কীভাবে তাদের স্বাভাবিক জীবনটা, খুব স্বাভাবিকভাবে বলা যায়, তারা আর আগের মতো, যারা আহত হয়েছে, একটা হাত হারিয়েছে, একটা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তারা আগের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। কিন্তু তাদেরকে ওই বাস্তবতা মেনেই আবার কিভাবে তাদের ন্যূনতম একটু স্বাভাবিক জীবনযাপনের মধ্যে প্রবেশ করানো যায়, সেটা বিষয় আমরা ভাববো। তো আমাদের দিক থেকে আসলে জুলাই কেন্দ্রিক চিন্তাভাবনা আছে, দিবস কেন্দ্রিক নয়। সব ব্যতিরেকে আসলে এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য কি আহ্বান জানাবেন দর্শকদের আসলে, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন একটা ব্যানার, এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে 24 জুলাই গণঅভ্যুত্থানে মানুষ, এখানে সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে, রাজনৈতিক পরিচয় ভুলে এই ব্যানার ছায়াতলে এসে তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে রাজপথে ছিল, একটা যৌক্তিক দাবির বিষয়ে, একটা ফ্যাসিস্টকে হটানোর জন্য, একটা ন্যায্যতার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটা বিচার ব্যবস্থা স্থাপন করার জন্য, একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। সেই 24 জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্ল্যাটফর্ম, ঐতিহাসিক ব্যানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দীর্ঘ সময় পরে আসলে এই ব্যানারটা নতুন নেতৃত্ব পেয়েছে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অনেকগুলো প্রতিকূলতার আভাস আমরা পাচ্ছি, কিন্তু তার মধ্যেও আমাদের পথ চলা থাকবে দুর্গম গতিতে। সেই বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি, এবং আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, যাতে আমরা 24 গণ আকাঙ্ক্ষা, জুলাই গণঅভ্যুত্থানের যেই স্পিরিট, সেটাকে ধারণ করে শহীদদের যেই
লক্ষ্য ছিল, শহীদরা যেই আশায় বুক বেঁধে নিজেদের জানকে বিলিয়ে দিয়েছে, জানকে কোরবান করেছে, সেই আশা আকাঙ্ক্ষা, সেই স্বপ্নের বাংলাদেশের দিকে যেন আমরা ধাবিত হতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখি এবং আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।